Enjoy by listening to the Holy Quran. যুবক যুবতী তরুণ তরুণী আবার বৃদ্ধ পর্যন্ত এখন ম্যাক্সিমাম মানুষ জেনার সাথে সম্পৃক্ত পর্নোগ্রাফির মাধ্যমে। সবাই মোবাইলে ইন্টারনেটে বাসায় শুয়ে শুয়ে কি দেখে আর না দেখে আল্লাহই ভালো জানে। এবং এটা কি হয়েছে, এটা দেখানোর মধ্য দিয়ে আপনার মস্তিষ্কটাকে অসুস্থ করে ফেলা হয়েছে। আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ নন। এখন বিকৃত যৌনাচার আপনার মধ্যে বাসা বেড়েছে। দিন দিন দেখবেন এগুলোর ফলশ্রুতিতে জেনা বেড়েছে, ধর্ষণ বেড়েছে, বিকৃত যৌনাচার বেড়েছে, সমকামিতা বেড়েছে, এমনকি পুরুষেও জেনা এখন করছে, নাউজুবিল্লাহ। বহু জায়গায় আপনারা তো হয়তো খবর রাখেন না, আমরা A to Z খবর রাখি। দুঃখের সাথে বলতে হয় এমন অনেক জায়গায় সমকামিতা ছড়িয়ে পড়েছে যেগুলো কখনো কাঙ্ক্ষিত ছিল না। তো এই যে কেন হলো, এটা কি সম্ভব কখনো? আপনার হাতে কোরআন আছে, আপনি সারাদিন মানুষকে কোরআন পড়ান, এখন কি আপনার পক্ষে এটা সম্ভব কিনা বলেন? একজন মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, ইমামতি করে, ঠিক আছে, মানুষকে দার্স দেয়, কোরআন পড়ায়, দিনের ভালো কথা বলে, এর পক্ষে সম্ভব কিনা একটা ছেলেকে বলাৎকার করা সম্ভব কিনা? সম্ভব। এটা তার পক্ষে সম্ভব হতে পারে, সে নেশাগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত, ঠিক আছে, সে আগে থেকেই এইসব যৌন কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত, এর দ্বারা হতে পারে। এর দ্বারা কেমন করে হলো? উত্তর, পর্নোগ্রাফির কারণে। পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের ভিতরটাকে নিজের অজান্তেই পশু বানিয়ে ফেলা হয়েছে। এই কারণে যখন সুযোগ পেয়েছে সে আর হাতছাড়া করতে পারে নাই। এই জন্য দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েরা নিরাপদ না, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ করা হচ্ছে। আর ধর্ষণের সবগুলো শাস্তি যা হচ্ছে এটা আমরা বলতে পারবো না, সবার উপযুক্ত শাস্তিও নিশ্চিত হচ্ছে না। যদি শোনেন, খালি একটা মাস যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন, একটা ধর্ষণের কেস থাকবে না ইনশাআল্লাহ। 1 মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন, দেখবেন চুরি করার সাহস মানুষ পাবে না। আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে, এই কথা বলবে। এই ঘরের কোনায় আপনি দেখবেন শুধু একটা সভ্যতা, পশ্চিমা সভ্যতা, এদের হাতেই সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে। ইরাকের মানুষের রক্ত লেগে আছে, আফগানিস্তানের মানুষের রক্ত লেগে আছে, ওদের হাতে সিরিয়ার নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে, ইয়েমেনের শিশুদের রক্ত লেগে আছে, এদিকে উইঘুরদের রক্ত লেগে আছে। আপনি দেখবেন ভিয়েতনাম যুদ্ধের রক্ত লেগে আছে। শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধেই এরা 2 থেকে 3 কোটি মানুষকে হত্যা করেছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে গিয়ে এরা 7 থেকে 8 কোটি মানুষকে হত্যা করেছে। শুধু ভিয়েতনাম যুদ্ধে 10 লাখ মানুষ মারা গেছে। ইতালির মুসোলিনির বিপ্লবে মারা গেছে এরকম আরো কয়েক লাখ। মাও সেতুংয়ের সময় মারা গেছে আরো কয়েক লাখ। রাশিয়ার কমিউনিজম যখন বিপ্লবটা হচ্ছিল ওই সময় মারা গেছে কয়েক লাখ। আর এই যে বর্তমান সময়গুলোতে দেখলেন যে মুসলিম কান্ট্রিগুলোকে বেছে বেছে টার্গেট কিলিং করা হয়েছে, এবং প্রায় প্রত্যেকটা মুসলিম কান্ট্রির নিরীহ নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, অজস্র ভাইদেরকে হত্যা করা হয়েছে। তাদের অপরাধ একটাই, তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহকে বিশ্বাস করে, এবং 2 তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানে। আর কোনো অপরাধ নাই। আমার সামনে কোরআন আছে এবং আমি আলহামদুলিল্লাহ কোরআন পড়েছি। কোরআনের A to Z কোনো জায়গায় লেখা নাই যে নিরপরাধ নিষ্পাপ মানুষকে হত্যা করতে হবে, একটা জায়গা তো লেখা নাই। আছে? এমনকি হিন্দু ভাই যারা আছেন তাদের বেদ, ওখানেও লেখা নাই নিরপরাধ নিষ্পাপ কোনো মানুষকে হত্যা করতে হবে, লেখা আছে? খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যেটা ওরা বলে আর কি, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোর মধ্যেও কোথাও লেখা নাই যে নিষ্পাপ নিরপরাধ মানুষকে হত্যা করতে হবে। অথচ আমরা দেখলাম যে এই সভ্যতার হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে। আইয়ামে জাহিলিয়াতের সেই যে গোত্রীয় হানাহানি, এটা এখন কি বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে না? ধরতে পারছেন কথা? খেয়াল করেন, এই যে রাশিয়াকে ব্যস্ত রেখেছে ইউক্রেনের সাথে, এদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার সাথে, এদিকে আমাদের দেশটাকে এখন ব্যস্ত রাখার প্ল্যান করেছে মিয়ানমারের সাথে, খুবই সুকৌশলে। মানে এদিকে আবার প্যালেস্টাইনিদেরকে ব্যস্ত রেখেছে ইসরায়েলের হাতে, এদিকে দেখবেন আফ্রিকান নেশনগুলোকে ব্যস্ত রেখেছে আপোষে দুর্ভিক্ষের মধ্যে, জীবনযাত্রার মান কমে যাচ্ছে। তারপরে আপনি দেখবেন যে ওই যে লিবিয়া, সিরিয়া, লেবানন, জর্ডান, এই যে আরব কান্ট্রিগুলো আছে, এগুলোকে ব্যস্ত রেখেছে আপোষের ক্রন্দলের মধ্যে। এভাবেই ইরাক, ইরান, সিরিয়া, জর্ডান, লেবানন, প্যালেস্টাইন, প্রতিটা মুসলিম কান্ট্রির মধ্যে দেখবেন এরা ফাসাদ সৃষ্টি করে রেখেছে। সারা ওয়ার্ল্ডে এরা একটা কিছু চায়, পুরো বিশ্বে এরা চায় কি? এরা চায় যে সারা বিশ্বের ধার্মিকদের অধঃপতন হোক,
সারা বিশ্ব থেকে ধর্মটা উঠে যাক, শুধু ইসলাম না, শুধু ইসলাম না, আপনি ভুল করছেন। শুধু ইসলামকে তারা তুলতে চায় না, এটা ভুল কথা। তারা ধার্মিকদেরকেই সহ্য করতে পারে না। যদি আপনি একজন হিন্দু ধর্মের অনুসারী হন এবং আপনি আপনার ধর্মটাকে ঠিকঠাক মতো পালন করতে চান, তারা আপনার কলার চেপে ধরবে। আপনি একজন সৎ ইহুদি যদি হতে চান, তবুও তারা আপনার কলার চেপে ধরবে। আপনি একজন সৎ খ্রিস্টান হতে চান, তবুও তারা আপনার কলার চেপে ধরবে। আর যদি আপনি সৎ মুসলিম হতে চান, তাহলে আপনার কল্লা আলাদা করে ফেলে দেবে। এটা এজেন্ডা। কারণটা কি? কারণ হচ্ছে এই ধার্মিক মানুষটা যদি থাকে পৃথিবীতে, তাহলে একটা সভ্যতার একটা উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে না। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে সারা ওয়ার্ল্ডকে শাসন করা। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা সারা বিশ্বটাকে জুলুমের দাপটে, নাস্তিকতার আদলে গডলেস ওয়ার্ল্ড হিসেবে রিফর্ম করতে চায়। এবং এই কাজটা কে করবে শেষ জামানায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেছেন শেষ জামানায় এমন একজন সত্তা বের হবে যে নিজেকে আল্লাহ দাবি করবে। কি বলবে? আল্লাহ দাবি করবে। যে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে দুর্ভিক্ষ দেওয়ার ক্ষমতা রাখবে। যারা তাকে ফলো করবে, যারা তার অনুসারী হবে, তাদেরকে সে সমৃদ্ধি দিবে। যারা ওকে ফলো করবে না, তাদেরকে সে মেরে ফেলবে। এবং এই সত্তাকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মতো ডেঞ্জারাস ভয়ঙ্কর ফিতনা ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন আসে নাই, আসবেও না। এবং এর নাম নবীজি বলেছেন, তার নাম মাসিহুদ দাজ্জাল। কি নাম? মাসিহুদ দাজ্জাল, যে জিউসদেরকে নিয়ে সারা বিশ্বকে শাসন করবে। কাদেরকে নিয়ে? জিউস কারা? জিউস খ্রিস্টান? তোমরা তো নোবেল দেওয়া দরকার। জিউস কারা? আচ্ছা, 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করছে, মানে ওর ফলোয়ার হবে জিউসরা। দাজ্জাল কিভাবে বিশ্ব শাসন করবে? একজন সত্তা যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে, সে কি বিশ্বের শাসক হতে পারবে? পারবে? তার মানে দাজ্জালকে সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে হবে। একজন সত্তা যদি পুরো বিশ্বের জিওপলিটিক্স নিয়ন্ত্রণ করতে না পারে, সে কি বিশ্ব শাসন করতে পারবে? পারবে? পারবে না। মনে করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, যেটা দেউলিয়া হয়ে গেল, সে কি সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে? সে কি বিশ্বের শাসনকর্তা হতে পারবে? সিম্পল, হতে পারবে না। সে কি সারা বিশ্বের জিওপলিটিক্স নিয়ন্ত্রণ করে? মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ করে? করে না। সে কি বিশ্বের শাসক হতে পারবে? পারবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ছিলেন খলিফা, তখন তার এক ইশারায় একটা দেশ উঠতো, একটা দেশ বসতো। তিনি বিশ্বকে নিয়ন্ত্রণ করেছেন না? করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় তিনি বিশ্ব শাসন করেছেন না? করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় তিনি বিশ্ব শাসন করেন নাই? করেছেন। উসমানীয়দের সময়, উমাইয়াদের সময়, আব্বাসীয়দের সময় মুসলিমরা বিশ্বকে শাসন করে নাই? করেছে। এমনকি এই যে অটোমান এম্পায়ারদের সময়ও মুসলিমদের অবস্থাটা ভালো ছিল। এক কথায় বোঝাতে চাচ্ছি আপনাকে যে আপনি যদি বিশ্বকে রুল করতে চান, আপনাকে বিশ্বের প্রতিটা স্ট্রং ডিপার্টমেন্টকে রুল করতে হবে। আর মাসিহুদ দাজ্জালকে যদি বিশ্ব শাসন করতে হয়, তাহলে অবশ্যই তাকে বিশ্বের ইকোনমিক্স, ফাইন্যান্স, পলিটিক্স, জিওপলিটিক্স নিয়ন্ত্রণ করতে হবে। তো অতএব সে যখন বের হবে এবং বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, তখন বিশ্বের এই সেক্টরগুলো তার নখদর্পণ